গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের বিয়েবাড়ি আছে। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমাদের আজকে বউ ভাতে নেমন্তন্ন আছে। তো আমরা যাব আজকে বিয়েবাড়ি। তো বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আর তার সঙ্গে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি শাড়ি পরে যাব বিয়ে বাড়িতে। তো এত বৃষ্টি হচ্ছে, এত বর্ষা, প্রথমে তো চিন্তা করতেই পারছিলাম না যে কি শাড়ি পরবো। লাইট কালারের কোনো শাড়ি পরলে তো কাদা যা চারিদিকে, বাইকে করে যাও বা টোটো করে যাও, দাগ লাগবেই। তো সেই হিসেবে ভাবলাম যে কি করা যায়, যদি ভালো শাড়ি হয় তাহলে ধোয়া যাবে না। তো যাই হোক, আমি দেখলাম যে যদি নেটের শাড়ি পরা যায় তো সেটা ভালো হবে, একবার করে ওয়াশ করে দিলে তাতে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আমি একটা শাড়ি বার করেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর বিয়ের মানে বউ ভাতের রিসেপশনের ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ছেলের বিয়ে। তো রিসেপশনের ফুল ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের পুরো ফ্যামিলি নেমন্তন্ন। তো দুষ্টু দাদা যাবে না, দুষ্টু দাদার একটু শরীরটা খারাপ। তো আমি যাব, মা যাব, আর আমার বর যাবে, আর যাবে দুষ্টু। তো চলো তোমাদের একটু শাড়িটা আমি দেখিয়ে দিই। তার আগে দেখিয়ে দিই আমি হাতে কি গোল্ড জুয়েলারি পরেছি। তো আর একটা দিদিভাই আমাকে পায়েল, সম্ভবত দাস বা এরকম কিছু হবে, সে আমাকে বলেছিল তোমার বাপের বাড়ি থেকে তোমাকে বিয়েতে কী কী গোল্ড জুয়েলারি দিয়েছিল সেটা একটা ভিডিও করবে। অবশ্যই করব আমি ভিডিওটা। আমি সময় পাচ্ছি না, যেহেতু বাবার একটু শরীরটা খারাপ। তো সেই কারণে কি হচ্ছে, একটু ডাক্তারখানা যেতে হচ্ছে, এইসব সমস্যা হচ্ছে। তো যে কারণে আমি ভিডিওটা করার টাইম পাচ্ছি না। আর দুষ্টু ভীষণ বদমাইশ, ওর সামনে কোনো ভিডিও করা যায় না। তাহলে কি হয়, সব জিনিসপত্র এদিক ওদিক করে না একদম গন্ডগোল করে দেবে। তো আর তার ছাড়াও একটা কি হয়, তোমাদের আগেও বলেছি আমি, ভারী সোনা কারোরই কাছে থাকে না, মানে আলমারিতে থাকে না, সবই লকারে রাখা হয়। তো সেক্ষেত্রে কি হয়, লকারে রাখা থাকলে যদি কোনো বিয়েবাড়ি হয় বা ক্লোজ কোনো বিয়েবাড়ি হয় তবেই সেগুলো আনা হয়। তাছাড়া তো আনা হয় না, আর পড়াও হয় না। তো সেই কারণেই আর কি হয় না। তো আপাতত আজকে আমি কী কী জুয়েলারি পরেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে দেখো, আমার পলা বাঁধানো, শাখা বাঁধানো পড়েছি, ব্রেসলেট নোয়াটা পড়েছি। এটার ভিডিও তোমাদেরকে আমি দিইনি। তো এই শাখা বাঁধানো, পলা বাঁধানোটা, এটা আমার আশীর্বাদের। তো এটা আমাকে দিয়ে আশীর্বাদ করেছিল। তো এই ভিডিওটা কিন্তু দেয়া আছে, তোমরা এই ভিডিওটা প্রচুর ভিউ হয়েছে আর কি। তোমরা দেখো, আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি দেখে নিও, তাতে সব কিছু দেওয়া আছে। আর এই হাতে আমি পরেছি হচ্ছে শাখা বাঁধানো, পলা বাঁধানো, আর এটা হচ্ছে আমার বিয়ের সোনার চূড়, যেটা আমাকে আমার বাপের বাড়ি থেকে আমার বাপিমা দিয়েছিল। তো আমি এটা এক হাতেই পরেছি, এটা আমার জোড়া আছে। তো আমি জোড়াটা আনিনি, আমি একটাই এনেছি সিঙ্গেল এই হাতে পরবো বলে, যেহেতু এই হাতে ব্রেসলেট নোয়া পরেছি। আর এখানে একটা কঙ্কন পরবো, তো সেই কারণে যাই হোক এইটা পরেছি। আর হাবিজাবি কিছু আমি গয়নাগাটি পরবো না, আর কিছু আংটি পরবো। আর দেখা যাক কি আর কি ভালো লাগে, তোমাদের তো ভিডিও দেবই। আর শাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। শাড়িটা হচ্ছে একটা নেটের শাড়ি। এটা আমাকে বিয়ের আগে আমার বর একটা পুজোতে আমাকে গিফট করেছিল। তো সেইটাই তোমাকে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে, দেখো এটা হচ্ছে লেস বর্ডারটা, দেখতেই পাচ্ছ কি দারুণ। এটা হচ্ছে ভেলভেটের ওপরে আছে, রেডটা হচ্ছে ভেলভেট, তার উপরে হচ্ছে জরি ওয়ার্ক করা আছে আর কি, এটা গোল্ডেন সুতো দিয়ে। আর এটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে কিন্তু একটা করে পালের কাজ আছে, ঠিক আছে। এটা তার উপরে একটা লেস আছে, এটা হচ্ছে আঁচলের পাটটা, ঠিক এইভাবে যাচ্ছে। এই কিন্তু বর্ডারটা পুরো শেষ পর্যন্ত শাড়িটার আছে। তো এই হচ্ছে শাড়ির আঁচল। এইবার আসছে শাড়ির কুচির পাটটা, দেখতে পাচ্ছ পুরোটাই এটা আছে। এই হচ্ছে শাড়ির কুচির পাটটা। তো যাই হোক, এটা পরেই আমি যাচ্ছি। তোমরা বলবে শাড়িটা কেমন হয়েছে। তো এটা আমাকে আমার বর, বললাম, বিয়ের আগে এক বছর পুজোতে গিফট করেছিল, ভালো এটাই পরে যাওয়া যাক। এটা দুবার পরেছি আমি, বেশিবার পরাও হয়নি, আর বিয়ে বাড়ি না পরলে পরাও হয় না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যে আমরা রিসেপশনে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম। মেন কিন্তু ফোকাস থাকে কি স্টলে আছে। আমি না মেন মেনু কোনোদিনই দেখি না কাদের কি আছে, যদি মাটন থাকে তাহলে একটা ফোকাস থাকে। তো যাই হোক, আমি প্রথমে কিন্তু স্টলেই যাগুলো আছে সেগুলোকে পেট ভরিয়ে দিই, আর মেন মেনুতে আমি কিছু খেতে পারি না। তো যাই হোক, তারপরে আমরা চলো রিসেপশনে গিয়ে দেখাবো, তোমাদের পুরো ভিডিওটা দেবো। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা ভিডিও দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, চলো আমরা রেডি হই, তারপরে রিসেপশনের ভিডিও দেবো।